আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি শ্রী চৈতন্য মহাপ্রভুর পুণ্যভূমি নবদ্বীপে, যেখানে কার্তিক পূর্ণিমার রাতে শুরু হয়েছে রাস উৎসব। আমরা সাধারণত রাস বলতে রাধা কৃষ্ণের প্রেম লীলাকে বুঝি, কিন্তু নবদ্বীপের রাস হলো মূলত শাক্ত রাস। এই উৎসবের প্রধান আকর্ষণ হলো এখানকার বিশাল আকারের শাক্ত দেবদেবীর মৃন্ময়ী মূর্তিগুলো। এখানে রয়েছে কালী মা, বড় শ্যামা, ভবতারিণী, বিশাল বিশাল উঁচু এই দেবদেবীর মূর্তি। কখনো গৌরাঙ্গিনী মাতা, কখনো মহিষমর্দিনী, কখনো বা সব শিবা মাতা। কেবল কালী নয়, নবদ্বীপের এই উৎসবে নানা রূপে শক্তির আরাধনা করা হয়। রয়েছে দশভুজা দুর্গা, এই অঞ্চলের রানীমা নামেও পরিচিত। আবার কোথাও পূজিত হন জগদ্ধাত্রী রূপে। অবাক করা মূর্তিগুলির মধ্যে রয়েছে সব শিবা মাতা, যেখানে দেবী শিব শবের ওপর দণ্ডায়মান। এই মূর্তিগুলি নির্মাণশৈলী, সাজসজ্জা এবং আকার সব কিছুতেই বাংলার প্রাচীন মৃৎশিল্পের এক অপূর্ব নিদর্শন ফুটে ওঠে। এই শাক্তরাসের ইতিহাসে লুকিয়ে আছে এক মজার কাহিনী। জনশ্রুতি অনুযায়ী বৈষ্ণবদের এই পীঠস্থান শাক্তরাসের প্রবর্তন হয়েছিল মহারাজ কৃষ্ণচন্দ্রের পৃষ্ঠপোষকতায়। বৈষ্ণবদের একাধিপত্য কমাতে তিনি কার্তিক পূর্ণিমায় নিজ নিজ ইষ্টদেবীর পুজো করার পরামর্শ দেন। সেই থেকেই শুরু হয় এই বিশাল আকারের শক্তি মূর্তিগুলির আরাধনা। তাই নবদ্বীপের রাস উৎসব আসলে শাক্ত ও বৈষ্ণব সংস্কৃতির এক অপূর্ব সমন্বয়। এই রাস উৎসব নবদ্বীপকে এক স্বতন্ত্র পরিচয় দেয়। শুধু ধর্মীয় ভাবাবেগ নয়, এই রাস বাংলার লোক সংস্কৃতি এবং মৃৎশিল্পের এক জাঁকজমক প্রদর্শন। রাসের পরের দিন যখন বিশাল বিশাল এই প্রতিমাগুলি কাঁধে নিয়ে শোভাযাত্রা বের হয়, সেই দৃশ্য দেখলে মন ভরে যায়। নবদ্বীপের এই ঐতিহ্যবাহী রাস উৎসবের সাক্ষী হওয়া সত্যি অসাধারণ অভিজ্ঞতা। যদি সুযোগ মিলে আপনারাও একবার আসবেন নবদ্বীপের এই রাস উৎসবের সাক্ষী হতে। কার্তিক পূর্ণিমার রাতে শ্রীচৈতন্য মহাপ্রভুর ভূমি সেজে ওঠে শাক্তের মহোৎসবে। যদি কখনো, আবারও বলছি, সুযোগ হয়, চলে আসবেন নবদ্বীপের ঐতিহ্যবাহী রাস উৎসবে সামিল হতে। অসাধারণ এই রাস উৎসবের সাক্ষী থাকতে পারবেন।